ইরানের পারমাণবিক প্রকল্প নিয়ে আজকের বিশ্ব রাজনীতিতে অনেক উত্তেজনা। কিন্তু প্রশ্ন হলো, এই প্রকল্পের শুরু কোথায় আর কেনই বা এত বিতর্ক? ইরান তার পারমাণবিক কর্মসূচি শুরু করে 1950-এর দশকে এবং মজার ব্যাপার হলো যুক্তরাষ্ট্রেরই সহায়তায় অ্যাটমস ফর পিস প্রোগ্রামের আওতায়। তবে 1979 সালে ইরানের বিপ্লব হওয়ার পরে যুক্তরাষ্ট্র তথা পশ্চিমা বিশ্বের সাথে ইরানের সম্পর্ক খারাপ হয়ে যায় এবং এই প্রোগ্রামের সহায়তা বন্ধ হয়ে যায়। এরপরে ইরান ধীরে ধীরে নিজের মতো করে পারমাণবিক গবেষণা চালাতে থাকে। ইরানের দাবি, তারা পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করতে চায় শান্তিপূর্ণ উদ্দেশ্যে, যেমন বিদ্যুৎ উৎপাদন বা চিকিৎসা গবেষণার জন্য। কিন্তু পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও এদিকে ইসরায়েলের দাবি হচ্ছে ইরান পারমাণবিক অস্ত্র বানাতে চায়। 2002 সালে ইরানের গোপন স্থাপনার খবর ফাঁস হয়ে গেলে তাদের উপরে আন্তর্জাতিক চাপ বাড়তে থাকে। 2015 সালে ইরান ও বিশ্বের বড় শক্তিগুলোর মধ্যে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন নামক এক চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুযায়ী ইরান তার পারমাণবিক কার্যক্রম সীমিত করে এবং পর্যবেক্ষণের দাবি মেনে নেয়। তবে 2018 সালে ট্রাম্প প্রশাসন এই চুক্তি থেকে বেরিয়ে গেলে উত্তেজনা বেড়ে যায় এবং সাম্প্রতিক সময়ে ইরান ইসরায়েলের যুদ্ধ তো আমরা দেখেই ফেললাম। তাই এই ইস্যু কেবল ইরান ও পশ্চিমাদের দ্বন্দ্ব নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, পরমাণু অস্ত্র বিস্তার এবং মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতির ভবিষ্যতের সঙ্গে জড়িত।